এবার যে পরিস্থিতি আপনাকে ফেস করতে হলো, এটা কি আগাম কোনো খবর ছিল না? কি পরিস্থিতি ফেস করেছে? আমি তো কিছু ফেস করিনি। 29 তারিখ যেটা হলো মোর্চার সাথে, হ্যাঁ কিছু হয়নি। আপনারা এত ছোটখাটো ব্যাপার নিয়ে এত উতলা হচ্ছেন কেন? কি হয়েছে? কিছুই হয়নি। দেখুন আমি একটা কথা বলি, সব ক্যাডার কি সবার কন্ট্রোলে থাকে? একটা ওরা করেছে, এটা ওদের রাজনৈতিক বক্তব্য, ওদের রাজনৈতিক বক্তব্য ওরা, আমার মনে হয় এটা খুব স্মল ম্যাটার, এটা নিয়ে আমাদের বেশি জল ঘোলা করে লাভ নেই। এটা একটা স্মল ম্যাটার। ওদের একটা মনে হয়েছে ওরা একটা কথা বলেছে, এই কথাটা বলেই থাকে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটাও কমিটমেন্ট ছাড়া কাজ করিনি। যে কটা কাজ আজ পর্যন্ত আমরা করেছি প্রত্যেকটা অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট, প্রত্যেকটা এমনকি জিটিএ ইলেকশন থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে হয়েছে। ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করা থেকে শুরু করে, জিটিএ এগ্রিমেন্ট থেকে শুরু করে, ইলেকশন থেকে শুরু করে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কথা রেখেছি। আর ইট ইজ নট দ্যাট আমরা একা করেছি, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং জিটিএ সকলে মিলে কিন্তু আমরা কাজটা করেছি। সুতরাং এটা বলতে পারেন যে ধরুন আমার যেটা পলিটিক্যাল ওয়েভলেন্থ, সেই পলিটিক্যাল ওয়েভলেন্থ কি মুকুলের হবে, নাকি মুকুলের যে পলিটিক্যাল ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থটা আমার হবে? কখনো কখনো ওরা ছোটরা একটুখানি তো অভিমান টভিমান করেই কখনো কখনো, এটা ওরা অভিমান করেছে বলেছে। বাট আমরা তো পরিষ্কারই বলেছি যে পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোয়েশ্চেন তারা রেজ করতেই পারে পার্টি মিটিংয়ে, কিন্তু গভর্নমেন্ট মিটিং ইজ ডিফারেন্ট অ্যান্ড পলিটিক্যাল মিটিং ইজ ডিফারেন্ট, সেটা তো পরিষ্কার আমরা বলেছি। আর আপনারা এটা জানেন আমাদের গভর্নমেন্টের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। আমরা ইউনাইটেড বেঙ্গল, আমি কোনো রকম ভাবেই, আমি নয় আমরা সবাই, আমরা সকলেই ইউনাইটেড বেঙ্গলের পক্ষে এবং দার্জিলিং তরাই ডুয়ার্স উন্নয়নের পক্ষে। আপনারা আমায় বলুন তো অ্যাকচুয়াল লাভবান কারা হচ্ছে? যে ব্যবসা দার্জিলিং আজকে পাচ্ছে, যে ব্যবসা আজকে তরাই ডুয়ার্স পাচ্ছে, ফার্দার যদি অবস্থা কেউ ডেটেরিয়েট করে, যেই করুক তাকে পাবলিক ক্ষমা করবে না। তার কারণ আমিই করি আর আরেকজনই করি। তার কারণ হচ্ছে এখন ট্যুরিজম বাড়ছে, হোটেল ব্যবসাগুলো চলছে, ট্রান্সপোর্ট বিজনেস চলছে, যারা কিছু করে খেতে পারতো না তারা কিছু করে খাচ্ছে, হোম ট্যুরিজমের মধ্যে দিয়েও একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। এই অবস্থায় নিশ্চয়ই কেউ চায় না যে দার্জিলিং এর উন্নয়ন বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাক। রাজনীতি তখনই হয় পেটের ভাতটা যখন ঠিক থাকে। পেটের ভাতে টান পড়লে কেউ কাউকে ক্ষমা করে না, আমাকেও করবে না, আপনাকেও ক্ষমা করবে না। এবং সেজন্য আমি মনে করি যে এটা ওরা কাজ করছে, ভালো করে শুরু করেছে কাজ করতে। দে উইল ডু দেয়ার জব ইন এ প্রপার ম্যানার, তারা কাজ করবে। গত বছর 55 নম্বর হাইওয়ে 80 কোটি টাকা স্যাংশন করিয়েছি, ন্যাশনাল হাইওয়ে যেটা, এবং পুন্ডিবাড়ি থেকে কুচবিহার যে এটা, তার জন্য টাকা স্যাংশন করিয়েছি, এবং ধূপগুড়ি থেকে আর একটা হচ্ছে ফলাকাটা সম্ভবত, সেই 3টে রাস্তা পরশুদিনও দিল্লি থেকে স্যাংশন করিয়েছি অনেক কষ্ট করে। সুতরাং এই কাজগুলো হোক, ডেভেলপমেন্ট হোক, এটা আমরা চাই। আমি কোনোভাবেই চাই না দার্জিলিংয়ে কোনো অশান্তি হোক। নট অনলি দার্জিলিং, না দার্জিলিং, না জঙ্গলমহল, না কুচবিহার, না উত্তর দিনাজপুর, না দক্ষিণ দিনাজপুর, কোনো জায়গা নয়, জলপাইগুড়ি, কোথাও নয়। মানুষের উন্নয়নের জন্য যদি কিছু বলা থাকে, আমাদের পয়সা নিয়ে করি নেই তার সাথে তো আমরা করছি সমানে, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এবং যাতে গরিব লোকেরা পাট্টা পায়, নিজ ভূমি নিজ জমি পায়, তারা সাইকেল পায়, তারা লোন পায়। আপনারা দেখছেন যে আমি নিজে বারবার ঘুরে ঘুরে জেলায় জেলায় যাচ্ছি একটাই কারণে, যাতে মানুষ কখনো না ভাবে উত্তরবঙ্গে আগে কে কদিন এসছে। উত্তরবঙ্গের একটা মিনিস্টার যেমন গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়নের মিনিস্টার আছে, আগে মিনিস্ট্রিও ছিল না, শুধু একটা পর্ষদ ছিল, সে তো সারাক্ষণ পড়ে আছে। কিন্তু তা সত্ত্বেও আমি নিজে প্রায় 12-13 বার এলাম, 18 বার বলছি, আমি তো ভুলেই যাই আবার। তার মধ্যে আপনারা জেনে রাখুন গাজল ডোবায় 2,500 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং সম্ভবত টেন্ডার কালকে আমরা দেখেছি যে টেন্ডার, আমি যেটা রিপোর্ট পেয়েছি ভীষণ ভালো রেসপন্স পাওয়া গেছে। 2,500 কোটি টাকার প্রজেক্ট এই ডাবগ্রামে এই এতে হওয়া মানে গাজল ডোবায়, বুঝতে পারছেন শিলিগুড়ির ইকোনমিটা কোথায় যাবে। এবং কিছুদিনের মধ্যে আমাকে এসে শিলিগুড়িতে যেটা ফিল্ম সিটিটাও আমরা করে দিয়ে যাবো, ওটা অলরেডি টেন্ডারে গেছে। এছাড়াও বক্সা থেকে শুরু করে, জয়ন্তী থেকে শুরু করে, তরাই ডুয়ার্স থেকে শুরু করে একটার পর একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আমি কাল পরশুদিন ওই আলগারাতে গিয়েছিলাম একটাই কারণে, আগে লামাহাটা করেছিলাম, এবার আলগারাটাও আমরা করব, কারণ ওই জায়গা খুব সুন্দর, কারণ দার্জিলিংটা ডেন্সিটি বেড়ে গেছে, ফলে যে পপুলেশন একটু কম আছে, অথচ দেখুন কালিম্পং রাস্তাগুলো চওড়া, আমাকে মিরিক, কার্শিয়াং, কালিম্পংটা আরো অনেক স্পট তৈরি করতে হবে, এবং সেই জন্য আমরা এই কাজগুলো করছি। এবং কুচবিহার রাজবাড়ি থেকে শুরু করে
আপনারা বলুন তো কি না দেওয়া হয়েছে? হিন্দি কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা ডেভেলপমেন্ট দিয়ে চেষ্টা করছি। চিরকালই আমি দেখেছি উত্তরবঙ্গে আজ 20 বছর ধরে ইলেকশন আসলেই নয় এই একটা চাই, নয় ওই একটা চাই, কে এলো কি পেলো, এই হচ্ছে সারা। কিন্তু উন্নয়নটা আমরা চাই যে এখানকার ভাই বোনেরা এরা এত ভালো, এত শান্ত প্রকৃতির লোক, এত ঠান্ডা, এত সুন্দর মনের লোক, এরা ভালো থাকুক, এটাই তো আমরা চাই। এবং আপনারা দেখেছেন সমস্ত প্লেয়ারদের পর্যন্ত পরশুদিন আমরা নিয়ে এসেছিলাম, দে ওয়ার সো হ্যাপি। ওরা বলে গেছে আমরা এখানে এসে খেলবো। আমরা তো চাই সব হোক, ভালো কাজ হোক, খারাপ কাজ নয়। খারাপ কাজ আমরা করতে দিচ্ছি না। কিন্তু দিদি মোর্চা তো প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের জন্য, কি বলবেন? আপনারা কি কথা বলবেন? আমি এটা প্রথমে বলি, আপনাদের কিন্তু ফার্স্ট পরিচয় দিতে হবে, আপনারা কে কোন পেশে আমি আছেন। এনআই থেকে তারক সরকার বলছি। আচ্ছা। মানে মোর্চা কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই জায়গায় কি রাজ্য সরকার? আমি একটা কথা বলি, মোর্চা পলিটিক্যাল পার্টি, সে তার আন্দোলন করতে পারে, তাতে আমার যায় কি আসে? আমি তৃণমূল কংগ্রেস থেকে আন্দোলন করবো উন্নয়নের দাবিতে। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের একটা মিটিং ছিল, পাহাড়ের অনেকে এসেছিলেন এবং সেখানে তো মুকুল রায়ের সাথে গৌতম দেবের সাথে আলোচনা হয়েছে। মুকুল রায় আসছেও কাটছি আগে। ওরা একটা উন্নয়নের দাবিতে, দেখুন যে কোনো পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল প্রোগ্রাম নিতেই পারে না। শুনুন আমি একটা কথা বলি, পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম নিতে পারে, আই হ্যাভ নো অবজেকশন ফর দ্যাট। কিন্তু পলিটিক্যাল পার্টি যখন ব্লাডশেডের প্রোগ্রাম না, দ্যাট ইটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। ইট ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য ডেমোক্রেটিক সিচুয়েশন। আমার মনে হয় এটা ওরা করবে না। ওরা যেটা করবে সেটা রাজনৈতিক মুভমেন্ট, ওদের তো চিরকাল মুভমেন্ট করে। আমার পার্টি রাজনৈতিক মুভমেন্ট, ওরা কি আমার বারণ করবে যে আপনি নেবেন না? সিপিএম প্রোগ্রাম করতে পারে, কংগ্রেসের প্রোগ্রাম করবে, মোর্চা প্রোগ্রাম করবে, আমি আমার প্রোগ্রাম করবে। কেউ বলতে পারে না যে তোমার পার্টি প্রোগ্রাম করবে আর আমার পার্টি করবে না। সুতরাং এটা পলিটিক্যাল প্রোগ্রাম ওরা করতেই পারে। পলিটিক্যাল, আপনারা তো জানেন বিজনবাড়িতে ব্রিজটা কালকে উদ্বোধন হয়েছে, ওটা তো আমরা করে দিয়েছি পিডব্লিউডি থেকে 3.5 কোটি টাকা দিয়ে। এবং ওখানে মারা গিয়েছিল জিএনএলএফ এর বন্ধুরা, আমরা নিজেরা সরকার থেকে তাকে 2 লাখ টাকা করে দিয়েছি এবং 3 লাখ টাকা করে পেয়েছে তারা পরিবারগুলোকে। অতগুলো পরিবার, আমার কর্মীরা মারা তো আমরা কখনো এই জিনিস না, এতটা সাহায্য করেছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি কি বলবো? দেখুন বড়রা কি বলবে, আমি তো অ্যাটলিস্ট ওদের থেকে বড়। ওরা যদি অভিমান করে তো অভিমান ওরা করতেই পারে, কিন্তু আমি যখন বড় আমি কি বলবো যে ওরা ঝগড়া করছে? আমি বলবো ওদের একটু হয়তো অভিমান হয়েছে, আবার ভুলে যাবে, তো প্রায় হয়, হতেই পারে, ছোটদের একটু অভিমান হয়। হ্যাঁ বলুন। আপনি কালকে লেকচারদের সঙ্গে মিটিং করেছেন, তো ওদের বক্তব্য হচ্ছে ডিভাইড অ্যান্ড করার চেষ্টা করা হচ্ছে। লেকচাররা কি দার্জিলিং এ থাকেন না? আর একটা কথা বলি, জিটিএ এগ্রিমেন্টের মধ্যে কিন্তু লেকচার কাউন্সিলের কথা বলা আছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? কোথায় গেল মিস্টার একে সিং? বলা আছে তো জিটিএ এগ্রিমেন্টের মধ্যে লেকচার ডেভেলপমেন্ট কাউন্সিলের, হ্যাঁ বলা আছে। ইট ইজ নাথিং যে নেই। তবে আমার মনে হয় লেকচার ডেভেলপমেন্ট কাউন্সিল তাদের উন্নয়নের জন্য যেমন হবে, তেমনি আমি বুদ্ধিস্টদেরও একটা করব। তার কারণ যে বুদ্ধিস্টরাও এখানে সংখ্যায় অনেক বেশি আছে। সুতরাং সবাই ভালো থাকুক, এটা তো আমরা সবাই। না না না, গভর্নমেন্টটাকে তো জিটিএর আন্ডারে নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা সেপারেট এন্টিটি নাকি? জিটিএটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাই তো? আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কনস্টিটিউশনের কতগুলো পার্ট আছে। জিটিএ আমরা তৈরি করেছি অ্যাকর্ডিং টু আওয়ার ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য মোর্চা এদের নিয়ে। কাজেই লেকচার ডেভেলপমেন্ট কাউন্সিল এটা আমরা বলেছিলাম জিটিএ এগ্রিমেন্টে অনুযায়ী, আমাদের এতেও আছে। এবং আমি আর একটা ভেবেছি বুদ্ধিস্টটাও করব। তখন এখানে বুদ্ধিস্টরাও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং তারাও সংখ্যায় অনেক বেশি আছে। কাজে সবাই মিলে ভালো থাকুক, এটুকু আমরা চাই। এক কাজ করুন না, জিটিএ আমাকে আন্ডারে নিয়ে নিক না, তারা যদি খুশি হয়। সবচেয়ে খুশি হয় ওদের বলুন আমাকে ওদের আন্ডারে নেবে, খাওয়াবে, পড়াবে, খরচা দেবে, যাতে আমি পশ্চিমবঙ্গটা চালাতে পারি পুরো। আন্ডারে আমাকে নিয়ে নিতে বলুন, তাদের যদি সন্তুষ্টি হয়। আমার কিন্তু কোনো আপত্তি নেই। পাহাড়ে মাসখানেকের মধ্যেই আসবো আশা করি, যদি আমি একটুখানি পাই আর। কারণ আমাকে একটু জঙ্গলে যেতে হবে, জঙ্গল বলছি, আবার একটু ওদিকে যেতে হবে, আমার একটু সুন্দরবন আছে, ওগুলো করে মার্চ এপ্রিল তো আবার আসবোই নিশ্চয়ই। ভারতী তামাং, উইডো অফ মদন তামাং আপনার কাছে 5 বার কোথায় অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, তো উনি অভিমান করে গেছেন যে আপনি টাকা দিচ্ছেন না। এটা ঠিক নয়, দেখুন এটা ঠিক নয়। ওনার সাথে কথাও বলা হয়েছে, আর ওনাদেরটা সিবিআই করছে। সিবিআই করলে আমি কি করে ইন্টারফেয়ার করি বলতে পারেন? ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। আপনাদের তো বুঝতে হবে একটা জিনিস, ঝগড়া করার জন্য বা বিরোধিতা করার জন্য করবেন, এটা তো আপনি নিশ্চয়ই করবেন না। ইউ আর এ সিনিয়র ম্যান, ইউ নো সিবিআই ইজ সিবিআই, সিআইডি সিআইডি।
সিবিআই করলে সিআইডি করতে পারে না? যে কোনো একটা এজেন্সি করতে পারে, এটা হচ্ছে সিস্টেম। আমার সাথে অনেকবার হয়েছে দেখা। দিদি পারে টিসি আর আমি সারাক্ষণ ভূতের মতো কাজ করে বেড়াই, এর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব হয় না। আপনি একটু দেখা করে বলবেন যে আমি ওনাদের সিবিআই তদন্ত করছে, সবকিছু ঠিকঠাক চলছে। যখন দেখবেন উনি যে সিবিআই এর প্রতি বিশ্বাস নেই, উনি আমার কাছে আসবেন, তখন আমি করবো। এখন আমি কি করবো? একটা এজেন্সি তো করছে,